বস, এই গোপন মিটিংটা ডাকার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি মানে? তুই আর কত বাজে খেলাইলে তোর মান সম্মান করবি কত? তুই আর কতদিন বাজে খেলাবো? আর কতদিন এই খারাপ খেলা খেলাবো মুখ সেটা কথা কত? বস, আমার যে সব সময় ভালো খেলতে হবে এমন তো কোনো কথা না। আমি যে একটা ক্যাপ্টেন মানুষ, আমি যে দলকে নেতৃত্ব দিতেছি এটাই বড় কথা। হ্যাঁ, বড় কথা মানে? আর ক্যাপ্টেন হিসেবে তোর কি কোনো দায়িত্ববোধ নাই? তুই কি দলের জন্য কিছু করবো না? না বস, আমি তো দলের জন্য অনেক কিছুই করতে চাই, কিন্তু যুক্তরাষ্ট্রের যে মাঠগুলো তৈরি করছে সেখানে আমি কেন, আমার মতো আরো 2-3 জন আছে, সেগুলোও টিকতে পারে না। আপনি তো নিজেই দেখেন বস। আর ওদের কথা বাদ দাও, তুমি তো একজন ক্যাপ্টেন মানুষ, তোমার কি কোনো দায়িত্ববোধ নাই? এই টিমের দায়িত্ব কি হৃদয় আর মাহমুদুল্লাহ নিবে? বস, মানলাম আমি ক্যাপ্টেন, কিন্তু আমি যে পজিশনে খেলি ওইখানে আমি কেন, অন্য খেলোয়াড়রাও ওখানে টিকে থাকা অসম্ভব। অসম্ভব মানে? এই, এর জন্য কি তোমার দেশের জন্য কিছু করতে হবে না? আরে, তোমরা যে 11 জন খেলো, বাংলাদেশের যত রকমের চাপ আসে আমার কাছে, যদি শুধু উপর মহলের পারমিশন না থাকতো তাহলে তোমার মতো ক্যাপ্টেনকে কতদিনে পাশায় লাথি মেরে আমি বের করে দিতাম। আমরা যখন জিতে যাই, জিতে পুরো বাংলাদেশ, আর আমরা যখন হেরে যাই শুধু এই 11 জন খেলোয়াড়েরই দোষ। এই, কথা বন্ধ করো। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে চিন্তা করো। গত কয়েকটা ম্যাচে তোমার কোনো পারফরমেন্স নাই, এভাবে চললে তোমার খেলার কি হবে, দেশের কি হবে, আমার কি হবে? বস, আমি তো চেষ্টা করি, কিন্তু ব্যাটে বলে হয় না। এখন আমি কি করব, আমার কি দোষ বলেন বস? না না, এভাবে চলে তো হবে না। আজকে যে আমি তোমাকে এই গোপন বৈঠকে ডেকেছি কেন তা জানো? তোরা আজ কয়েকজন খেলতেছো কয়েকটা ম্যাচ, কোনো পারফরমেন্স করতে পারতেছো না, এই জন্য আজকে তোমাকে ডেকেছি। এই লাস্ট যে ম্যাচটা আছে নেপালের সাথে, এইটাতে যদি তোমরা কোনো ভালো কিছু করতে না পারো তাহলে তোমাদেরকে পাছায় লাঠি দিয়ে আমি দল থেকে বের করে দেবো। এখানে কারো কিছু করার থাকবে না।